আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে উপস্থিত হলাম যে এই 2017 সালে এনটিআরসি যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার স্কুল লেভেলের যে পরীক্ষাটা সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। তো যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আমি আশা করি আপনাদের অনেকটাই এই যে 18 সালের যেনারা প্রস্তুতি নিচ্ছেন তেনাদের ক্ষেত্রে এই ক্লাসটা অনেকটা প্রয়োজনীয় বলে মনে করি। তো যাই হোক, এখন সরাসরি আমি ক্লাসে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে √3 গণিতক √5 তার উপরে পাওয়ার দেওয়া হয়েছে 4। এই অঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে এটাতে √3 গুণ √5 তার উপরে যদি স্কোয়ার দিই, দেওয়ার পরে যদি আমরা আবারও স্কোয়ার দিই, তাহলে এই স্কোয়ারে কিন্তু এখানে গুণ থাকার কারণে এই স্কোয়ারও কেটে যাবে, এই স্কোয়ারও কেটে যাবে, অর্থাৎ এটাতে আলাদা আলাদা করে আমরা স্কোয়ার দিতে পারবো। স্কোয়ার ইন্টু 5 তার উপরে স্কোয়ার, আর এই সেকেন্ড এটা কিন্তু এখানে আছে, তাহলে এটাও 3 গুণিতক 5 তার উপরে স্কোয়ার, তাহলে 3 5 15 তার উপরে স্কোয়ার। 15কে আবার গুণ করার একটা প্রসেস আছে যে 15 গুণিতক 15 তাহলে স্কোয়ার করলে কত হয়, সেখানে কিন্তু আমরা গুণ করতে পারি এইভাবে যে এখানে 1, এই 1কে আমরা 2 ধরবো, 1 বেশি ধরবো 1, আর এই এখানে 1 বেশি ধরলে 2 হচ্ছে 2, আর এই 1, তাহলে 2 1কে 2 আর 5 5 25, তাহলে কিন্তু 225 আমাদের উত্তর হয়ে গেল। এইভাবে কিন্তু 15 5-এর একটা গুণের ট্রিক্স দেওয়া হয়েছে আমার চ্যানেলেও এই ভিডিওটা দেওয়া আছে যে এখানে যদি আমরা গুণ করি 35 গুণিতক 35, তাহলে কাজ করব কি এটার এক বেশি নিব, অর্থাৎ এখানে 4 ধরবো, 4 আর 3, তাহলে 3 4 এখানে হচ্ছে 12 গুণ আর এই 5 5 25, তাহলেই কিন্তু এটার গুণফল এখানে আমরা পেয়ে যাব। তো যাই হোক, এখানে যেহেতু এটা প্রয়োজন নাই, শুধুমাত্র 15 গুণ 15 225, তাহলে এখানে হবে 225, এটা উত্তর খ নাম্বারটা সঠিক উত্তর। তার পরবর্তীতে এখানে প্রথম অবস্থায় বলা হয়েছে যে a² + 1/a² সমান 51, এই মানটা দেওয়া হয়েছে, আর a - 1/a এটা সমান কত সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের এটাকেই যদি আমরা বর্গ করে দিই এই রাশিটাকে, তাহলে এখানে কিন্তু আমরা পাবো a - 1/a। এটা বীজগাণিতিক রাশির কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকলে অঙ্কগুলো করে ফেলা যায়। তো a², এটা হোল স্কোয়ার আমরা দিলাম, হোল স্কোয়ার সমান, এটাতে সূত্র হবে a² মাইনাস, কিন্তু মাইনাসটা আমরা এই সূত্রটাতে শেষে লিখবো, তাহলে এখানে প্লাস 1/a² মাইনাস 2a, বলতে এখানে যেহেতু 1a আছে তাহলে a হবে আর 1/a। এই সূত্রটা জানলেই কিন্তু আমরা এখানে যেহেতু এই মানটা কিন্তু আমাদের এখানে 51 দেওয়া আছে, তাহলে এই জায়গাতে মান পাচ্ছি 51 আর বিয়োগ এখানে 2। 51 থেকে যখন 2 মান বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 49, অর্থাৎ 4 9। এটাকে যখনই আমরা বর্গমূল করে দেবো a - 1/a, বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, +-7, তাহলে এটার মান কিন্তু গ নাম্বারটা অর্থাৎ +-7, এটা সঠিক উত্তর আমরা পেয়ে যাব। তো তারপরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে কিন্তু a/b সমান এখানে x - 3, আর পরে সমান দিয়ে দেওয়া হয়েছে b/a সমান কিন্তু x - 5। এই অঙ্কটাতে কিন্তু উল্টা থাকার কারণে a/b b/a, এতেই কিন্তু অনেকেরই খুব সমস্যা হয় যে এই পাশে দুই পাশে একই করতে পারলেই কিন্তু আমাদের খুব সহজে আমরা এই পাওয়ারগুলো সমান ধরতে পারি, কিন্তু এখানেও যদি আমরা একটু কৌশল অবলম্বন করি b/a, এটা লিখলে এই জায়গাতে জাস্ট মাইনাস দেবো, তাহলে -x - 3, আর এখানে পাচ্ছি b/a সমান x - 5, তাহলে এখানে কিন্তু পরের লাইনে এটা কিন্তু জাস্ট ঘুরে যাচ্ছে, অর্থাৎ b/a পাওয়ার হচ্ছে এটা মাইনাস, যখন আমরা গুণ করে দেবো 3 - x পাচ্ছি এখানে x, আর এটাতে b/a x - 5, তাহলে এই পাওয়ারটা যেহেতু আমাদের একটা ভিত্তিটা একই হয়ে গেছে, তাহলে এখানে পাওয়ারটা সমান হয়ে যাবে, অর্থাৎ এখানে 3 - x সমান x - 5, অর্থাৎ তাহলে এই এক্সটা ওই পাশে মনে মনে ধরি আর এটা এই পাশে নেই, তাহলে 2x সমান 8, তাহলে x সমান কিন্তু 4। পরের যে অঙ্কটা দেওয়া হয়েছে
এটাও একটা সূচকেরই অঙ্ক, যেহেতু এখানে কিন্তু বলা হয়েছে যে এক্স সমান ওয়াই টু দি পাওয়ার এ, ওয়াই সমান জেড টু দি পাওয়ার বি, আর জেড সমান এক্স টু দি পাওয়ার সি। এটা যখনই দেওয়া থাকবে এ বি সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এটা, তাহলে এই মান যখন নির্ণয় করতে লাগবে আমরা কিন্তু যে কোনো একটা রাশিকে ধরে নেব প্রথমে, তাহলেই আমাদের মান চলে আসবে এখান থেকে এক্স সমান ওয়াই এ। এই ওয়াইটা আমরা খুঁজবো যেটাতে পাওয়ার আছে, সেটাতে এই জায়গাতে ওয়াই সমান কিন্তু জেড পাওয়ার বি আছে, তাহলে এক্স এই পাশে থেকেই যাক, এখানে কিন্তু আমরা ওয়াইয়ের পরিবর্তে জেড পাওয়ার বি লিখতে পারি, আর আগে থেকে একটা এ আছে, তাহলে এক্স সমান আমাদের আসবে জেড টু দি পাওয়ার এ বি। এখন জেডকে আমরা খুঁজে যদি এখানে মান বের করি, তাহলে কিন্তু এক্স সমান জেডের মান এক্স টু দি পাওয়ার সি, তার উপরে এ বি, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে এক্স এ বি সি। এই এক্সের উপরে কিন্তু কোনো কিছু পাওয়ার না থাকলে ওয়ান আছে, তাহলে এখানে আমরা অতি সহজেই এ বি সি সমান ওয়ান পেয়ে যাচ্ছে। তো এখানে আমি সময়টা অঙ্কটা করে দেওয়ার জন্য যে সময় ব্যয় করলাম, আমরা যদি অঙ্কটা বুঝি তাহলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আমরা এই অ্যান্সারগুলো করে ফেলতে পারবো। এই অঙ্কটাতে এখন বলা হয়েছে আবার যে 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হলো, এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখান ক্ষেত্রে ত্রিভুজের একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার ওই বৃহত্তম বাহু অপেক্ষা অবশ্যই বড় হবে, অর্থাৎ বৃহত্তর হবে। এখানে কিন্তু আমরা যদি কয়ের দিকে লক্ষ্য করি উত্তরে, এখানে 2, 5 আর 8। ক্ষয়ের দিকে লক্ষ্য করলে এখানে দেওয়া হয়েছে 5, তারপরে 4 আর 9, আর তারপরেরটাতে গয়েরটাতে বলা হয়েছে 3, 4 আর 5, আর এটাতেও সকল ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হয়েছে যে সম্ভব। তাহলে সম্ভব হবে কি না সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যান্সার করার চেষ্টা করব দেখিয়ে যে এই ছোট দুইটা আমরা সবসময় ছোট দুই বাহুটা যোগ করব। তাহলে ছোট দুই বাহু যোগ করার পরে বড় বাহু থেকে বড় হতে হবে, সমান হলেও হবে না, ছোট হলেও হবে না। তাহলে 5 আর 2 7, এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 7, তাহলে 8-এর চাইতে কিন্তু ছোট হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হচ্ছে না। তারপরে এখানেও যদি যোগ করি 4 আর 3 7, তাহলে 5-এর চাইতে বড়, অর্থাৎ এটার ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে। আর এটাতে 5 আর 4 9, 9-এর সমান হচ্ছে, তাহলে হবে না। সেই ক্ষেত্রে তাহলে আমরা ইজিলি বুঝে নিতে পারলাম যে এখানে গ নাম্বারটা সঠিক উত্তর হবে। আর পরবর্তীতে সকল ক্ষেত্রে, তাহলে সকল ক্ষেত্রে ওটা হচ্ছে না, তাহলে এখানে আমরা গ নাম্বারটা সঠিক উত্তর পেলাম। তো পরের যে অঙ্ক, এই অঙ্কটাতে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ বা এত অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে 40 মিটার, তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। এটার উত্তরটা যদি আমরা করতে যাই, তাহলে এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু যদি চিন্তা করি যে এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স, প্রস্থ কিন্তু তাহলে হচ্ছে এক্স, তার মধ্যে পরে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3। এইভাবে যদি অঙ্ক করতে লাগে তাহলে কিন্তু আমাদের সময় বেশি ব্যয় হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো এইভাবে যে 2x / 3, তাহলে এটা কিন্তু প্রস্থ আর এটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এই দুইটা যোগ করে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমরা পরিসীমা পাবো। এটাতেও আমরা 40 যদি এখানে বসিয়ে দিই তাহলেও এই ক্ষেত্রে x এর মান পাবো। কিন্তু এইভাবে যদি আমরা অঙ্ক করতে লাগে তাহলে 40 এখানে x যোগ করলে 3x + 2x আর নিচে 3, তাহলে এখানে 20 হচ্ছে, তাহলে 5, তাহলে 5x আর নিচে 3 20, তাহলে এখানে x সমান কিন্তু হচ্ছে 20 আর গুণ 3 নিচে 5, 4 × 5 = 20, তাহলে x সমান কিন্তু আমরা পাচ্ছি এখানে 4 × 5 = 20, তাহলে x এর মান পাচ্ছি 3 × 4 = 12। তাহলে x এর মান যখন 12 পাচ্ছি, তাহলে x এর মান 12 পেলে এখানে যদি আমরা চিন্তা করি বসিয়ে দিই, তাহলে x সমান তো 12, তাহলে দৈর্ঘ্য কিন্তু এটা আসলো দৈর্ঘ্য, আর প্রস্থ আসতেছে আমাদের প্রস্থ সমান, তাহলে 12 গুণ 2 আর নিচে 3, 3 × 4 = 12, তাহলে 4 × 2 = 8। দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কিন্তু আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা আর এটা,
8×96, তাহলে ক নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি। এভাবে কিন্তু অঙ্কটা আমরা করতে পারলাম, কিন্তু এই অঙ্কগুলো আমরা এইভাবে না চিন্তা করে আর একটু চিন্তা করবে এইভাবে যে এখানে যে অনুপাতটা দেওয়া হয়েছে যে এখানে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, এখানে কিন্তু 2/3/2 এখানে চিন্তা করব এটাই দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাহলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে এই দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কিন্তু 3:2, অর্থাৎ দৈর্ঘ্য 3 হলে প্রস্থ 2। তাহলে এখানে কিন্তু আমরা বুঝে নিয়েছি যে 3x আর এটা 3x আর একটা হচ্ছে 2x, এটাই দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে এই দুটা যোগ করে পরিসীমা যখন আমরা নির্ণয় করব তাহলে 40, তাহলে এখানে 20, এই জায়গাতে কিন্তু আমরা এখানে যখনই 40কে 2 দ্বারা ভাগ করে দেব তাহলে এখানে 20 পাবো। তাহলে 5x = 20, এখানে কিন্তু x সমান আসবে 4, x সমান 4 আসলে কিন্তু x আমাদের কিন্তু দৈর্ঘ্য না, এটা কিন্তু অনুপাতের সাধারণ রাশি। তাহলে এই 4কে যখন 3 দ্বারা গুণ করব তাহলে দৈর্ঘ্য পাবো, তাহলে 4, তাহলে 12 আর এখানে 8, তাহলে খুব সহজেই কিন্তু আমরা 8×96 এখানে বের করে নিতে পারবো। তো যাই হোক, এখানে তাহলে উত্তর হবে ক নাম্বারটা। পরের যে অঙ্কটা দেওয়া হয়েছে, পরের অঙ্কটাতে কিন্তু বলা হয়েছে যে এখানে যেটা 3m, অর্থাৎ 3m সমান এখানে 81 যেটা দেওয়া হয়েছে, আর m³ সমান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে 3m, এখানেও আমাদের 3 তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে m 3-র উপরে কিন্তু এখানে 3 তৈরি করলে এখানে 3 × 3, তাহলে 9 × 3 27 × 3, তাহলে 81। এটা কিন্তু আমাদের একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলে 3 কয়বার পেলাম? 3 4 বার। তাহলে 3-এর উপরে পাবো, যখন পাওয়ার 4 করব তাহলে আমাদের এখানে 81 মিলে যাবে, তাহলে 4। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে m সমান 4। তাহলে এখানে যদি 4-এর উপরে কিউব করি তাহলে 4 3 বার গুণ করতে হবে, 4 × 4 × 4 × 4, 4 4 16, তাহলে এখানে পাচ্ছি 4-এর উপরে যেহেতু কিউব 3 বার, তাহলে 3 4 4 16, 4 16 64, অর্থাৎ এখানে উত্তর হবে গ নাম্বারটা। তাহলে এইভাবে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। তো পরে যে অঙ্কটা দেওয়া হয়েছিল সেই অঙ্কটার দিকে খেয়াল করি আমরা। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 3 4, কোণগুলোর মান হচ্ছে, তাহলে কতগুলো কোণগুলোর মান এখানে কিন্তু দেওয়া হয়েছে একটা 2:3:4। এখানে জাস্ট আমরা কিন্তু অঙ্কগুলোর মান যখনই বের করতে লাগবো এখানে আমাদের কোণগুলো শুধু যোগ করে নেব, অনুপাত যেটা দেওয়া হয়েছে। তাহলে অনুপাত 4 আর 3 7 আর 2 9, তাহলে এখানে যোগফল পাচ্ছি 9। এই 9কে যখনই আমরা এই 2 দিয়ে গুণ করব তাহলে এক ছোট গুণ পাবো, আর 4 দিয়ে গুণ করলে বড় গুণ পাবো যখন আমরা ভাগ করার পর। তাহলে মোট 3 কোণ, ত্রিভুজের কিন্তু 3 কোণ মিলে অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রিকে আমরা 180 ডিগ্রিকে 9 দ্বারা ভাগ করে দেব, 9 দুগুণ 18, তাহলে 20 পাচ্ছি। এখন আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে 20কে যখন 2 দ্বারা গুণ করব তাহলে আমাদের এই 2 দ্বারা গুণ করলে আমরা ছোট কোণ পাবো, অর্থাৎ তাহলে 20 × 2, তাহলে কিন্তু 40, অর্থাৎ ছোট কোণটা হবে 40। তাহলে উত্তরের দিকে যদি লক্ষ্য করি, ছোট যেই কোণ আছে সবগুলো শুধু খ নাম্বারে 40 আছে, তাহলে বাকিগুলো আর কিন্তু আমাদের বের করে দেখার কোনো প্রয়োজন নেই। যদিও বের করি তাহলেও পেয়ে যাবো। তাহলে 20 × 3, 3 × 60, তারপরে 20 × 4, 4 × 80, তাহলে আমরা কিন্তু এই খ নাম্বারে সবগুলোই পাচ্ছি। কিন্তু আমাদের যেহেতু প্রথমে ছোট কোণটা, এটা যেহেতু ছোট, তাহলে ছোট সংখ্যা দ্বারা গুণ করে যেই সংখ্যাটা কোণের সাথে মিলে যাচ্ছে সেই কোণটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার। তো যা পরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটাতে প্রথমে বলা হয়েছে যে একটি রম্বসের কর্ণদ্বয়, যখনই একটা রম্বস দেয়া থাকবে, রম্বসের কর্ণ দুটোর গুণফল, অর্থাৎ এই কর্ণটার গুণফল দেওয়া হয়েছে ছোট কর্ণ 4 আর বড় কর্ণটা 6। তো রম্বসের ক্ষেত্রফল আমরা জানি ½ d1 d2, তাহলে এখানে ½ × 4 × 6, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 6 দুগুণ, তাহলে 12,
তাহলে আমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো যাই হোক, এটার উত্তর হবে ঘ নাম্বারটা, যেটা সেই উত্তরটা এখানে সঠিক। তো পরের যে অঙ্কটা, এখানে একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে। তো এখানে উৎপাদক কোনটি, এই প্রশ্ন যখন আসে তখন কিন্তু আমরা যদি উৎপাদক করেও দেখতে পারি, অথবা প্রথমে আমি উৎপাদকটা করে দিই। যে এখানে বলা হয়েছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এটাতে কিন্তু 1 রেখে আমরা যখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা যখন লিখবো, তাহলে 1 উপরে স্কোয়ার দিলাম, আর এখানে এ মাইনাস বি তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 এ প্লাস এ মাইনাস বি ইন্টু 1 মাইনাস, এই জায়গাতে কিন্তু ভুল করার একটা সম্ভাবনা থাকে যে এই মাইনাস দ্বারা আমরা গুণ করি না, তাহলে এ প্লাস বি কিন্তু উত্তর হবে। অর্থাৎ এখানে যে ক নাম্বারটা উত্তর দেওয়া হয়েছে সেই ক নাম্বারটা। আবার আমরা এইভাবেও কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে এভাবে করতে পারি যে এখানে যখনই এই অঙ্কগুলো থাকবে, যাকে এখানে উত্তর হচ্ছে 1 প্লাস এ মাইনাস বি, এটা লিখে রাখি, তারপরে 1 মাইনাস এ প্লাস বি। এখন এটা কিন্তু সঠিক উত্তর। তো এই অঙ্কটাতে এখন আমরা যখন দেখব যে এই অঙ্কগুলো আনসার করার জন্য এখানে অঙ্কতে কি কি রাশি আছে, তাহলে অর্থাৎ এখানে রাশি আছে এ আর বি, তাহলে আমরা মনে মনে ধরবো এ সমান 1, বি সমান 2। তাহলে এই জায়গাতে কত মান পাচ্ছি, সর্বদাই যদি এটা ধরি যে এই মানটা দেখব এটাতে, তাহলে এই জায়গাতে মান বসিয়ে দিলে 1 মাইনাস এ এর মান যেহেতু 1, তাহলে 1, আর এখানে প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2, আর বি এর মান হচ্ছে 2, তাহলে 2 2 4, তাহলে এখানে 1 1 কাটা, আর এখানে 4, তাহলে সবগুলো কেটে এখানে 4 মাইনাস 4 সমান 0 হচ্ছে। এখন আমরা দেখব যে কোন উত্তরের ক্ষেত্রে এখানে 0 হচ্ছে। তো এখানে উত্তরে আমরা যেহেতু আমার কাছে এখানে উত্তরটা লেখাই আছে, তাহলে এই উত্তরটাতে এখন আমরা বসিয়ে দেব এ সমান 1 আর বি সমান 2, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস 2, এটা কাটা, এখানে কিন্তু 0 হচ্ছে, 0 গুণিতক 2 সমান 0, অর্থাৎ তাহলে যেটাতে আমরা 0 পাবো সেটাই। অন্য বাকিগুলোতে আপনারা একটু বসিয়ে দেখবেন যে কোনোটাতেই 0 হবে না। আমি আর সময় ব্যয় না করার কারণে এটা আর বাকিগুলো বসিয়ে দেখালাম না। বাকিগুলোতে কিন্তু কখনোই 0 হবে না, যেটা কেবলমাত্র উত্তর সেটাতেই শুধুমাত্র 0 হবে। তো যাও, পরের যে প্রশ্নটা এখানে আছে, পরের প্রশ্নটাতে বলা হয়েছে যে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এটার ক্ষেত্রে 4x স্কোয়ার মাইনাস 20x, তাহলে এটার ক্ষেত্রে একটু সূত্র মিলানোর চেষ্টা করলে সর্বদা, তাহলে এখানে 2x তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কিন্তু আমরা এখানে পেয়ে গেছি a, তাহলে 2a, এখানে 20 তৈরি করতে লাগলে আর কত লাগছে, এখানে যেহেতু a লিখে ফেলেছি, তো এখানে কিন্তু 4 হয়ে গেছে। 4 বলতে এই 20কে আমরা 4 দ্বারা ভাগ করে দেব, তাহলে 4 5 20, 5, তাহলে এখানে পাচ্ছি 5, অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার। এটাই যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু এটা একটা পূর্ণবর্গ হচ্ছে, অর্থাৎ তাহলে এখানে হবে 5 5 25, 25 যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। পরে যেটা বলা হয়েছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। এটা খুবই ইজি একটা প্রশ্ন, যে যদি কোনো জায়গাতে কোণ দেওয়া থাকে, সম্পূরক বললে 180 থেকে সেই কোণটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে 110 উত্তর খুবই সহজে, যখন সম্পূরক বলবে তখন 180 থেকে বাদ, আর পূরক বললে 90 থেকে বাদ দিব আমরা, তাহলে আমরা উত্তর পাবো। এখানে পরবর্তী যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ABCD একটি চতুর্ভুজ। তাহলে ABCD একটি চতুর্ভুজের মধ্যে আবার বলা হয়েছে AB সমান্তরাল CD। তাহলে AB সমান্তরাল, প্রথম অবস্থায় AB সমান্তরাল, দুইটা বাহু আমরা সমান্তরাল বাহু অঙ্কন করব। এই দুইটা বাহু সমান্তরাল অঙ্কন করলাম, AB সমান্তরাল CD। পরবর্তীতে AC সমান AC সমান কিন্তু বলা হয়েছে BD, এই দুইটা বাহু সমান AB সমান্তরাল CD এবং AB সমান BD। BD যখন হবে, আর এ কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে কেবলমাত্র আয়তক্ষেত্র হলেই সম্ভব। তাছাড়া আমরা যদি এভাবে অঙ্কন করলাম যে AB সমান্তরাল AC, কিন্তু এটা এই কোণটা যখন, এটাও শর্ত হতো যে এটা সমান সমান এটা,
অর্থাৎ এ বি সমান্তরাল সি ডি, এটাও ঠিক আছে, কিন্তু এই দুটো সমানও ঠিক আছে, কিন্তু এ কোণ তখন কিন্তু আর 90 ডিগ্রি হবে না। তাহলে কেবলমাত্র আয়তক্ষেত্রে হলেই এই ক্ষেত্রে এটা যুক্তিটা সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ আয়তক্ষেত্র। এখানে পরে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা লসাগু, অর্থাৎ লসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে, অর্থাৎ x³ - 1, পরেরটা দেওয়া হয়েছে x³ + 1, আর পরেরটাতে দেওয়া হয়েছে x⁴ + x² + 1। এটাতে আমাদের এই দুইটা যেহেতু সূত্রতে মিলে যাচ্ছে, তাহলে এটা আমরা সূত্র লিখে দিতে পারি যে x - 1 × x² + x + 1, এটা হয়ে গেল। এটার ক্ষেত্রে হবে x + 1 × x² - x + 1। কিন্তু এটা নিয়ে আমাদের একটু আলাদা যেহেতু রাশি দেওয়া হয়েছে x4 + x² + 1, তাহলে এখানে হবে x² তার উপরে স্কোয়ার প্লাস 2 × x² × 1 + 1²। তাহলে এখানে কিন্তু আমাদের এইটুক যতটা লিখেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 2x² লেখা হয়ে গেছে, তাহলে এখানে x² একটা বাদ দিতে হবে। তাহলে x² + 1 তার উপরে স্কোয়ার মাইনাস x², তাহলে এখানে a² - b² এর সূত্র x² + 1 + x × x² + 1 - x। এই দুটাকে যদি আমরা সাজিয়ে দেখি x² + x + 1 × x² - x + 1, এটাই কিন্তু এই দুইটার সাথে মিল আছে। তাহলে এখানে কমন হিসাবে আমরা এই দুইটাই পাবো, তাহলে কিন্তু সবগুলো মিলে এই দুইটাই, মানে এটাই আমাদের কমন হিসেবে আমরা যদি নিই, তাহলে এটা আর এটার পরিবর্তে একটা পাবো, অর্থাৎ x² + x + 1, আর এটা আর এটার পরিবর্তে একটা পাবো। তাহলে এখানে যদি আর এটা আনকমন হিসেবে পেলে এই সূত্র দুইটাই কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ তাহলে x³ - 1 × x³ + 1, অর্থাৎ a + b × a - b, অর্থাৎ x⁶ - 1, অর্থাৎ এখানকার যে প্রশ্নটা দেওয়া হয়েছে খ নাম্বার, সেই খ নাম্বার উত্তরটা এটা আমাদের সঠিক উত্তর হবে। তো যাই হোক, পরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, পরের প্রশ্নটাতে এখানে বলা হয়েছে খুব ছোট একটা সূচকের অঙ্ক দেওয়া আছে। সেই সূচকের অঙ্কতে এখানে বলা আছে যে 2n ভাগ 2n - 1 সমান হোয়াট বা কত। এটাতে ভাগ বলতে কিন্তু 2n / 2n - 1, এটাকে যদি আমরা সরাসরি 2 লিখে n নিচের পাওয়ারটা উপরে বিয়োগ করে দেব সূচকের ক্ষেত্রে, তাহলে n + 1, এটা কিন্তু প্লাস হবে, তাহলে n কাটা গেলে 2 = 2, অর্থাৎ তাহলে এখানে আমরা সরাসরি ক নাম্বারটা উত্তর পাচ্ছি। তো যাই হোক, আমি আশা করি এই অঙ্কগুলো আপনারা সবাই ভালো বুঝে নিয়েছেন ভালোভাবে। তো আমি আশা করি ভিডিওগুলো আমার নিয়মিত দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে বলে আমি আশা করি। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।